নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। দারুণ একটা রেসিপি বানাচ্ছি, খুবই সবার পছন্দের। বৃষ্টি হলে তো সবার খুবই পছন্দ হয়। এখানে কড়াইয়ের মধ্যে আমি গাজর ভেজে নিচ্ছি। এখানে কড়াই নিয়ে নিয়েছি, বটবটি কড়াই। আপনাদের কাছে যেমন সবজি থাকে সব রকমই নিয়ে বানাতে পারেন। এখানে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি বানাচ্ছি। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা একবার এটা বানিয়ে অবশ্যই দেখবেন। আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সেই রকমভাবে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খুবই দারুণ টেস্ট হবে। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত অন্নপূর্ণা হেসেলে। অন্নপূর্ণা হেসেলে অনেক দিন পরে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা কেমন আছেন সেটাও জানাবেন। এখানে গাজর আর এখানে কড়াই নিয়েছি, সেটা ভালো করে ভেজে নিচ্ছি। আর একদিকে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। দেখুন এখানে আমার সবজিগুলো এক এক করে এইভাবে আমি ভেজে নেব। সবজিগুলো ভাজা রেডি হয়ে গেলে ভাতের মধ্যে দিয়ে দেব। আমি কি দিয়ে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। আর কেমন লাগছে অন্নপূর্ণা হেসেল বন্ধুরা অবশ্যই জানাবেন, খুবই ভালো লাগবে জানালে। এখানে দেখুন সবজিগুলো আমার এক পিঠ করে হয়ে গিয়েছে। আমি এবারে উল্টিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নিই। এখানে সবজিগুলো দেখুন আমি একটু তেল দিয়ে ভালো করে ভেজে রেডি করে নিচ্ছি। এখানে সমস্ত সবজি আমি রেডি করে ভেজে তুলে নিয়েছি। এরপরে আমি আলুগুলো ভেজে নেব এক এক করে। আলুগুলো আমি ওইভাবে ভেজে আমি নামিয়ে নেব। এতটাই বৃষ্টি হচ্ছে যে আমাকে লাইট জ্বেলে এখানে রান্না করতে হচ্ছে। আর একদম অন্ধকার করে আছে। ভাবলাম তাহলে এখানে খিচুড়িই বসিয়ে দিই। আমি কিভাবে বানাচ্ছি, কী দিয়ে বানাচ্ছি দেখতে থাকুন। এখানে সবজিগুলো সব এক এক করে আমি ভেজে রেডি করে নিচ্ছি। সবজি ভাজা আমার কিছুটা হয়ে এসছে। আমি তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে আর একটু নাড়াচাড়া করে নেব। হালকা করে আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এর বাকি সবজিগুলো এক এক করে ফের দিতে থাকবো। দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজাও হয়ে গিয়েছে। আর বন্ধুরা কেমন জানাবেন যে বর্ষাকালে খিচুড়ি খেতে কেমন লাগে। আমাদের তো দারুণ লাগে খিচুড়ি খেতে। এখানে আমার আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলো তুলে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। একদম পাতলা করেও কাটিনি, একদম মোটা করেও কাটিনি, মাঝারি সাইজভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাও হালকা করে ভেজে নেব। এটা হালকা করে নাড়াচাড়া করলেই, অল্প একটু নুন দিলেই জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে। আমি এটাও একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে হালকা করে ভেজে নেব। বন্ধুরা আর কী কী দিয়ে আপনারা খেতে ভালোবাসেন খিচুড়ি সেটা জানাবেন। আর অন্নপূর্ণা হেসেলটা কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। এখানে বাঁধাকপিটা আমার হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা আমি রেডি করে নামিয়ে নেব। এবারে আমার ভাতটা বসিয়ে দিচ্ছি। জলটা গরম হচ্ছিল অপোজিট সাইডে। সেখানে ভাতের চালটা, চাল ডাল মুসুর ডাল দুরকম ডাল দিয়েছি, এটা একসাথে আমি মিক্সড করে বানাচ্ছি। এখানে আমার ভাতটা বসিয়ে দিয়েছি। জল যেহেতু ফুটে গেছে তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে। ভাতটা একটু নাড়াচাড়া করে নিলাম যাতে একটু তলায় বসে না যায়।
এখানে ভাতটা ফুটে গিয়েছে, তার মধ্যে একটু তেজপাতা, ভাজা সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ। সমস্ত সবজি একসাথে তুলে দিলাম। এবার একটু হালকা করে নেড়ে দিচ্ছি, দিয়ে এটা সেদ্ধ হতে বসিয়ে রাখবো। এটা ততক্ষণ সেদ্ধ হোক, মশলাটা আমি রেডি করে নিই। ভাত এখানে দেখতে পাচ্ছেন ফুটে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবারে আর একটু ফোটানোর পরে আমি মশলাটা রেডি করব। ভাত আমার রেডি হয়ে গিয়েছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে। এখানে এবারে আমি ভাতটা নামিয়ে রেখে মশলাটা রেডি করব। ভাত একদম রেডি। আমি মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু জিরে ফোড়নও দিলাম, দিয়ে এটাকে আমি ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। মশলা রেডি করে নেব। পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম। রসুনটা হালকা করে আমি ভেজে নিচ্ছি, নেবার পরে বাকি মশলাগুলো পরপর দিতে থাকবো। এখানে পেঁয়াজটা একটু হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজ রসুন দুটোই ভাজা ভাজা হয়ে গিয়েছে। বাকি মশলাগুলো এক এক করে দিতে থাকবো। এখানে কিন্তু আমি খিচুড়িটা বানাচ্ছি, দেখুন কিভাবে। এবারে টমেটো দিয়ে দেবো। এখানে আমি দুটো টমেটো নিয়েছি ছোট ছোট। আমি এখানে টমেটোগুলো ভালো করে নরম হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, এখানে আমি কেটে দিয়েছি। এটা আমি এইভাবে নাড়তে নাড়তে টমেটোটাকে পুরো একদম ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে একদম বেরিয়ে যায়, কালারও খুব সুন্দর আসবে। এবারে বাকি মশলাগুলো যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে দেবেন। এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, তারপরে ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এখানে এবারে দেব, ভালো করে এটা কষিয়ে নেবার পর এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আদা বাটা দিইনি, এরপরে আমি দিয়ে দেব আদা বাটা। আদাটা দেবার পরে ভালো করে আরও একটু জল দিয়ে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না ধরে যায়। এটা কষানোর পরে দেখুন তেল ছাড়বে। যতক্ষণ না তেল ছাড়বে এটাকে ভালো করে কষাবেন। মশলা যত ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে মাটন দিয়ে দিচ্ছি এখানে চর্বি, মাটনের চর্বি এখানে ছোট ছোট করে আমি এখানে নিয়েছি কেটে। এখানে একদম কিমা করে নিয়েছি, চর্বিগুলো কিমা হয়ে গিয়েছে একদম ছোট ছোট করে। আমি এটাকে ভালো করে কষাবো। যত ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট হবে। আপনারা আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। এটা আমি এইভাবে কষাতে থাকবো তেল ছাড়া অবধি, আরও কিছুক্ষণ কষাবো।
দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, খুব ভালো লাগবে। আর কেমন লাগছে সেটাও জানাবেন। আমার এখানে মশলা রেডি হয়ে গিয়েছে। আরও কিছুটা জল দিয়ে এটা আমি রেডি করে নেব। এখানে আমার মশলা রেডি হয়ে গিয়েছে। আমি এবারে ভাতের মধ্যেই মশলাটা দিয়ে দেব। দেখুন ভাত আমার রেডি হয়ে গিয়েছে। আমি এবারে মশলাটা ভাতের মধ্যে দিয়ে দিলাম। আরও কিছুটা কড়ার মধ্যে জল দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে গ্রেভিটা দিয়ে দেবো এর মধ্যে। জলটাও গরম হয়ে যাবে। ঠান্ডা জল এখানে ব্যবহার করছি না, কড়ার মধ্যে একটু জল দিয়ে, কড়াটা যেহেতু গরম আছে সেই হিসাবে জলটা দিলাম। ঠান্ডা জল এখানে দিলাম না। এবার এটাকে ভালো করে ফোটাতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আপনারা একবার এইভাবে খিচুড়ি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন আর জানাবেন কেমন হলো। এবারে লাস্ট পরিমাণে দিচ্ছি ঘি নামানোর আগে, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে, টেস্টটাও ততটাই সুন্দর। আপনারা একবার এইভাবে বাড়িতে খিচুড়ি বানান, অবশ্যই সবাই খুব ভালো বলবে আর জানাবেন কেমন হলো। আমার তো রেডি হয়ে এসছে খিচুড়ি। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার গরম গরম